এটা তোমার কি অবস্থা হয়েছে বাবা? রূপা যখন আবারও সেনগুপ্ত বাড়িতে চলে আসে ঠিক তখনই যেন তার বাবা তাকে ধরে বলতে থাকে যে মা তুই আবারও আমাদের বাড়িতে ফিরে এসেছিস, এখন দেখিস আমি খুব তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাব, তোকে ছাড়া তো আমার একদমই ভালো লাগছিল না। তখন যেন পাশে দাঁড়িয়ে থাকা সোনা এগুলো কথা শুনে বেশ অনেকটা রাগা হয়ে যায়। তখন যেন সেই সোনা বলতে থাকে যে বাবা আমি এতদিন পর্যন্ত তোমার সাথেই আছি, তুমি আমাকে দেখে একদমই কোনো ধরনের রিয়াক্ট করলে না, আর আজকে তুমি রূপার জন্য এরকম রিয়াক্ট করলে, আমি অনেকটা কষ্ট পেয়েছি বাবা। তখন যেন হঠাৎ করে সেখানে সেই দীপা জয়কে বলতে থাকে যে জয় এই দেখো এটা হচ্ছে আমাদের মেয়ে রূপা। তখন যেন হঠাৎ করে সেখানে উর্মির মা বলতে থাকে যে তুই যদি আমাদেরকে না বলে দিতি যে এইটা রূপা তাহলে তো আমরা বুঝতেই পারতাম না, সে তো বড় হয়ে অনেকটাই শান্তশিষ্ট হয়ে গিয়েছে। সে কি শান্তশিষ্টই হয়েছে নাকি এখনো আগের মতোই সে মেরে ফেলার মতো কোনো ধরনের আচার আচরণ ব্যবহার এখনো রয়ে গিয়েছে? ঠিক তখনই যেন এমন কথা শুনে বেশ অনেকটাই চমকে যায় সেই রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।